আজকের ক্লাসে আমরা তোমরা লাস্ট বেশ কিছুদিন ধরে যে সমস্ত ডাউট কোশ্চেন পাঠিয়ে রেখেছিল, তোমাদের যে সমস্ত প্রবলেম কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেন নিয়ে মেনলি আমরা আলোচনা করব, ডিসকাস করব। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেনেই চলে যাই, একের পর এক পরপর কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। তিনটি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? তো এই ধরনের ম্যাথমেটিক্স আমি কিভাবে সলভ করব দেখো। তো নাম্বার ওয়ান, যদি আমি তিনটে সংখ্যা এ বি সি তিনটে সংখ্যা ধরে নিই, সাপোজ এ বি সি, কি বলে দেওয়া রয়েছে? তিনটি সংখ্যার দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তার মানে প্রথমটি যদি 1 হয়, দ্বিতীয়টি 2, এবং তৃতীয়টির 3 গুণ। কি বলছে? তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ, মানে এই দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। তো তৃতীয় সংখ্যার 3 গুণ মানে তৃতীয় সংখ্যাটা যদি 1 হয়, 1 হয়, তার মানে দ্বিতীয় সংখ্যাটা কত? 3। তো এখান থেকে আমি এই দ্বিতীয় সংখ্যাটা সেম করার জন্য এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, আর এটাকে 2 দিয়ে গুণ করলাম। তো প্যারালালি এটা 2 দিয়ে গুণ হবে, এটা 3 দিয়ে গুণ করেছি মানে এটা 3 দিয়ে গুণ হবে। তো এর মান হয়ে গেল 3, বি এর মান হয়ে যাচ্ছে কত? 6, 6, আর সি এর মান কত হয়ে গেল? 2। তো এখন আমাকে এখানে জানতে চেয়েছে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি কত? 6। আচ্ছা, এই তিনটে সংখ্যার অ্যাভারেজ যদি আমি ফাইন্ড আউট করে নিই, 6 3 9 10 11, দেখো পয়েন্ট দিয়ে আসছে। তো আলটিমেট আমি বলতে পারি যে টোটালটা দিয়েই বলবো, চলো টোটাল। তো টোটাল কত? 3 প্লাস 6 প্লাস 2 ইউনিট, দ্যাট ইজ ইকাল টু 11 ইউনিট। এই 11 ইউনিট সমান সমানই কত দেওয়া রয়েছে? 44 কিন্তু না, এটা অ্যাভারেজ তিনটে সংখ্যা, তার মানে তিনটে সংখ্যার টোটাল কত? ইন্টু 3। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত হবে? 6 ইউনিট ইকুয়াল টু 44 ইন্টু 3 ডিভাইডেড বাই 11 ইন্টু 6। তো এটা 4 দিয়ে যাচ্ছে, 72। So that is your answer. 72 is the correct answer. Option D is the correct answer. তো এটা আমরা নর্মাল প্রসেসে ম্যাথটা করলেই ম্যাথটা সলভ করতে পারবো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল। সংখ্যাটি কত? তো নর্মালি যদি যে কোশ্চেনটা পাঠিয়েছো একটু ট্রাই করেছিল, হয়তো ভেরি গুড, অনেকটাই চেষ্টা করেছো, তো ঠিকঠাক আনসার করেছে। তো কিভাবে করতে হবে দেখো। নর্মাল যদি ভাবো যে একটা সংখ্যা ধরে নাও 53 আর একটা সংখ্যা 35, আচ্ছা সংখ্যা না ধরেও নর্মাল করো, যে ঠিক আছে ধরে নাও সংখ্যাটা কত, নাম্বারটা কত, নাম্বারটা x যদি নাম্বারটা হয়, তাহলে অরিজিনাল সংখ্যাটা কত? অরিজিনাল নাম্বার, দ্যাট ইজ ইকাল টু 53x, আর ভুল করে যেটা করেছে আনসার, সে আনসার যেটা করেছে সে আনসারটা কত করেছে? 35x। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স বা পার্থক্য কত হয়ে যাচ্ছে? তাহলে 53 মাইনাস 35, তাহলে কত হচ্ছে আমাদের? এখানে 5 হচ্ছে, 10 হচ্ছে, 3 হচ্ছে, মানে 18x। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন অনুসারে এই 18x ইকুয়াল টুই দেওয়া রয়েছে 1206। তাহলে x এর ভ্যালু কত? 1206 ডিভাইডেড বাই 18। ওকে, এইবারে দেখো এখানে এই ভাগটা এত বড় এরকম ক্যালকুলেশন না করে নর্মালি আমি যদি ভাবনা চিন্তা করি যে 1206 এই সংখ্যাটা কিভাবে আসবে, 18-র সঙ্গে কোনো একটা অপশন গুণ করে আসছে। সেই অপশনটা হতে পারে 74, 76, 62 অথবা 67, 67। তো আমি লাস্ট ডিজিট যদি চেক করি, জাস্ট কনসেপ্টটা দেখো। তো লাস্ট ডিজিট যদি চেক করতে থাকি, 4 8 32, 2 হবে, তার মানে এইটা নিশ্চয়ই হবে না। 6 8 48, 8 হচ্ছে, তার মানে এটাও হবে না। দেখো 8 দুগুণে 16, 6 হচ্ছে, এটা হতে পারে। আর একটা 7 8 56, এখানেও 6 হচ্ছে। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তখন তোমাকে সাম অফ দ্য ডিজিট এইসব চিন্তা ভাবনা করতে হতে পারে। কিন্তু
সেক্ষেত্রে তুমি নর্মাল যদি ক্যালকুলেশন করে নাও সেটাও আনসার আসবে। দেখো নর্মাল তুমি ডাইরেক্ট 18 দিয়ে ভাগ করে দিলেও চলে আসবে 6×18=90। তো ঠিক আছে, তো আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, 67 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো নর্মালি 1206কে যদি তুমি 18 দিয়ে ডিভাইড করো কি আসছে, 6×18 কত, 108। 6×18 108, তাহলে 120 থেকে তুমি যদি 108 মাইনাস করো তাহলে কত পাচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 12। তো 12 126, তাই তো 126। তো 126কে যদি তুমি আবার 18 দিয়ে ভাগ করো তাহলে 7×18=126। তো ডাইরেক্ট আমরা 18 ঘরের টেবিল পড়া থাকলে আমাদের আনসার চলে আসছে 67 ইজ দ্য কারেক্ট আনসার। তো দুটো ক্ষেত্রে যদি এটা যদি 62 না থেকে 63 থাকতো তাহলে আমরা অপশন টেস্ট করেই আনসার বলে দিতে পারতাম। যেহেতু এখানে দুটো অপশন চলে আসছে, চলো ভাগটা করেই নিই। তো সেক্ষেত্রে আমাদের আনসার চলে আসছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার 67। এখানে যে করেছে সে কোনো কারণে এখানে ক্যান্সেলেশন ভুল করেছে, দ্যাট ইজ এক্সাম হলে বিভিন্ন রকম প্রেশার থাকে, তো এক্সাম সে ভুল করতেই পারে। চলো তোমাদের ভুল করলে চলবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোন ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, তাহলে ভগ্নাংশটি কত? ওকে চলো দেখো করে। দেখো নেক্সট কোশ্চেন, তাহলে আমরা এই ধরনের ম্যাথমেটিক্সকে আমরা কিভাবে সলভ করব। দেখো সব থেকে বেস্ট উপায় এটার ক্ষেত্রে, বেস্ট প্রসেস কি হবে, অপশন টেস্ট। কিভাবে অপশন টেস্ট করতে পারো তুমি, অপশন টেস্ট কিভাবে করব, দেখো যদি অপশন এটা হয় মানে 3/7, যদি আমি ডিনোমিনেটরের সঙ্গে 3 যোগ করি, ডিনোমিনেটরের সঙ্গে হরের সঙ্গে 3 যোগ করলে কত হবে, 3/10। এটা কি 1/2 হচ্ছে, হচ্ছে না। 1/2 যখন হচ্ছে না সেহেতু এটা আনসার হবে না। অপশন বি 2/5। চলো যদি 3 যোগ করে দিই তাহলে 2/8 হচ্ছে, কখনোই 1/2 এর সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এটাও আনসার হবে না। সি যদি করি 5/7, সেখানে 3 যোগ করলে হয়ে গেল 5/10 এবং দ্যাট ইজ ইকুয়াল টু 1/2, এটা ম্যাচ করছে। আমি পরেরটাও যদি চেক করতে চাই, ডি এরটা 3/5, তার সঙ্গে 3 যদি যোগ করে দিই তাহলে 3/8, এখানে কখনোই হাফের সঙ্গে ইকুয়াল হচ্ছে না, তাহলে এটাও বাদ চলে যাচ্ছে। তো একটাই যেহেতু থাকছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন যদি পরেরটা চেক করতে চাও যে লবের সঙ্গে 2 যোগ করলে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 7/7, দ্যাট ইজ ইকুয়াল টু 1। দেখো এটাও ম্যাচ করছে, তো আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন টেস্ট ইজ দ্য বেস্ট প্রসেস। এখানে এটা এই প্রসেস, এক্স ওয়াই এইসব ধরার কোনো প্রয়োজনই নেই। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে একটি শহরের জনসংখ্যা 2,50,000 প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে? তো এই ম্যাথমেটিক্সটার ক্ষেত্রে কিভাবে সলভ করবে, দেখো নর্মাল এটা কম্পাউন্ড ইন্টারেস্টের আন্ডারে চলে আসছে, সেই কনসেপ্টটাই চলে আসবে যে 250,000 এর উপরে 2% হলো, তার উপরে আবার 2% ইনক্রিজ করবো, করে টোটাল জনসংখ্যা কত ইনক্রিজ করলো সেটাই আমরা দেখব। তো চলো এটার আনসার দাও বই। তো দেখো প্রথম যদি আমি কোশ্চেনটার আনসার করতে চাই, নর্মাল আমরা যে বেসিক নিয়মে শিখেছি সেই নিয়মেই করব। তো 2% মানে কত, 2/100, যদি 0 0 ক্যান্সেল করি তাহলে কত হয়ে যাচ্ছে, 25 2 যা 50, 0 0, তাহলে 5000 হয়ে গেল। সেকেন্ড ইয়ার তাহলে কত হবে, 5000, এবং এটার উপরে 2% যদি করো, 2/100 করলে দুটো জিরো হেঁটে গেলে 100 হয়ে গেল। তাহলে টোটাল নাম্বার অফ পিপল ইনক্রিজ করছে কত, 5 5 10,000 প্লাস 100, তাহলে আনসার হয়ে যাচ্ছে 10,100 পিপল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো খুব সোজা একটা কোশ্চেন ছিল। আর যদি বলতো এখন জনসংখ্যা কত, তখন এটার সঙ্গে অ্যাড করে নিতে হতো দিস। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ মাদার অ্যান্ড হার ডটার 7:1।
তো আমি যদি ম্যাথমেটিক্সটা করি, মাদার এবং ডটার রেশিও কত? 7:1। 4 years ago, প্রেজেন্ট এজ কিন্তু এটা প্রেজেন্ট এজ। ওকে, 4 years ago দ্য রেশিও অফ দেয়ার এজ ওয়াজ, আচ্ছা 4 years ago মানে -4 যদি করি, 4 years ago কত হয়ে যাচ্ছে? 19:1। ওকে, দেন হোয়াট উইল বি দ্য মাদার এজ 4 years ফ্রম নাও? ফ্রম নাও মানে কি? এখন প্রেজেন্ট এজ থেকে আরও 4 বছর পরে কত এজ হবে সেটা জানতে চেয়েছে। তো প্রেজেন্ট এজটা আমি প্রথমে ফাইন্ড আউট করি, তারপরে আমাদের ক্যালকুলেশন করব। তো এক্ষেত্রে ক্যালকুলেশন মেথড কি? দেখো, এটার গ্যাপ কত রয়েছে? 6, এটার গ্যাপ কত রয়েছে? 18। এখন প্রবলেম হচ্ছে এই দুটো গ্যাপকে সমান করতে হবে। কারণটা কি? দেখো, এখানে ডটারের বয়স যদি 1 হয়, 1 হয়, মাদারের এজ কত? 7। আর ডটারের এজ সেই একই রইলো, 1ই রইলো, মাদারের এজ হঠাৎ করে 4 বছর পর 19 হয়ে গেল, এটা তো হতে পারে না। সেই জন্য এইখানের যে গ্যাপ দুটো, এই গ্যাপ দুটো ইকুয়াল করতে হয়। এই দুটো গ্যাপ কিভাবে ইকুয়াল করার প্রসেস? নিচের যে সংখ্যাটা 18 রয়েছে, ওপরের সংখ্যাটা 6 রয়েছে, এই দুটো গ্যাপকে ইকুয়াল করার জন্য এই নিচের দুটোর গ্যাপকে ইকুয়াল করার প্রয়োজন হয়। তার মানে এটাকে যদি 18 করতে হয়, এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব। দেখো, 3 6 18, 3 18 1 18। তার মানে এই ফাংশনটা বা ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? মাদারের এজ 21 হলে ডটারের এজ হয়ে যাচ্ছে 3, ঠিক? এবং 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 19 হলে এটা কত হয়ে যাচ্ছে? 1। অর্থাৎ মায়ের এজ দেখো কত বছর কমেছে, কত ইউনিট কমেছে? 3 ইউনিট, 3 ইউনিট। আচ্ছা, ডটারের এজ কত কমেছে একটু দেখে নিচ্ছি, জাস্ট এ মিনিট। যেটা কি কি রয়েছে দেখো, তো এখানে মাদারের এজ কত ইউনিট কমেছে? 2 ইউনিট কমে গেছে। এবং ডটারের এজও কত কমেছে? 2 ইউনিট কমেছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে এই 2 ইউনিটটা 2 ইউনিট না, কত? 4 বছর। 4 ইয়ার্স কমার কথা ছিল না? তার মানে মায়ের বয়স 21 বছরটা 21 না, কত? 42 বছর। এটা ডবল হয়ে যাচ্ছে, সুতরাং এটাও ডবল হয়ে যাবে, 42 ইয়ার্স। এখন তাহলে আফটার 4 ইয়ার্স, 4 ইয়ার্স পরে মাদার এজ কত হবে? তো আফটার 4 ইয়ার্স কি বলেছে? হোয়াট উইল বি দ্য মাদার এজ 4 ইয়ার্স ফ্রম নাও? তাহলে 4 ইয়ার্স, দ্যাট ইজ ইকুয়াল টু 42 প্লাস 4, দ্যাট ইজ 46 ইয়ার্স। ওকে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। খুব কমন কোশ্চেন একটা, এসবিআই পিওতে এসেছে, তো ঠিকঠাক। তো চলো দেখো নেক্সট কোশ্চেন। সরি, এখানে এই মাইনাসটা আমি কোনোভাবে মিস করে গেছিলাম। তো দেখো নেক্সট কোশ্চেন। একটু স্যার একটু বলবেন ওটা একটু। নেক্সট কোশ্চেন বলছে, দ্য রেশিও অফ রানিস অ্যান্ড কামল এজ ইজ 3:5 রেসপেক্টিভলি। দ্য রেশিও অফ কামল অ্যান্ড পূজাস ইজ 2:3 রেসপেক্টিভলি। রানি ইজ 2/5 অফ পূজাস এজ, দেন রানির এজ কত হবে সেটা জানতে চেয়েছে। তো নর্মালি যদি এই ম্যাথমেটিক্সটাকে স্টেপ বাই স্টেপ যদি তোমাকে সলভ করতে হয়, কি কি দেওয়া রয়েছে দেখো। রানী এবং কমল, এদের দুজনের অনুপাত কত দেওয়া রয়েছে? 3:5 দেওয়া রয়েছে। কমল এবং পূজা, এদের দুজনের রেশিও কত দেওয়া রয়েছে? 2:3 দেওয়া রয়েছে। এবং রানী এবং পূজা, এদের দুজনের এজ কত বলছে? রানীর এজ ইজ 2/5 অফ পূজা। ওকে, অর্থাৎ রানী আর পূজার এজ যদি তুমি ফাইন্ড আউট করতে চাও, সেক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে 2:5। 2:5। তো আলটিমেট তোমাকে যেটা করতে হবে, দেখো এখান থেকে তুমি রানী আর পূজার একটা এজের রেশিও তুমি পেয়ে যাবে। তারপর সেখান থেকে তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তো কি করবে স্টেপ বাই স্টেপ যদি করতে চাই আমরা? দেখো, প্রথমেই কমলের এজ দুটো ক্ষেত্রেই সমান হওয়া উচিত ছিল, মানে এটা 2 দিয়ে এটা 5 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে 5 দিয়ে, তাহলে কত হয়ে গেল? রানী, কমল, পূজা 6:10:15, 6:10:15, এই হয়ে গেল আনসার। তো এখন বলছে হোয়াট ইজ দ্য রানিজ এজ? রানীর এজ কত হবে সেটা জানতে চাইছে। দেখো, তো রানীর এজ যদি 6 হয়,
পূজার এজ কত রয়েছে? পূজার এজ দেখো 2/5 of 15, দেখো এটা 3 6, তো ম্যাচ করে যাচ্ছে। তো রানীর এজ কত? 6 হয়ে যাচ্ছে। রানীর এজ কত অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন? 6 ইয়ার্স। তো এটা একটা আনসার হতে পারে। বা 6-এর কি হতে পারে? কোনো মাল্টিপিলও হতে পারে। এই জায়গাটা একটু ভেবে রাখো যে এটা আমি 6 না বসিয়ে 6-এর মাল্টিপিল যেমন বসাবো, এটা 12 বসালে এটা তো সেক্ষেত্রে 30 হয়ে যাবে না, এটা যদি 12 হয় এটা 30 হয়ে যাবে। তো এই জায়গাটা একটু ছেলেরা ভুল করে নেবে। কোনো জায়গায় যে 6ই আনসার হবে, এখানে যদি এফ একটা অপশন দিয়ে বলে দেয় 12 ইয়ার্স, সেটাও আনসার হতে পারে মেবি। কিন্তু এখানে 12 ইয়ার্স নেই, দেয়া রয়েছে কি 6 ইয়ার্স হতে পারে আর 12 ইয়ার্স হতে পারে। 6-এর মাল্টিপল যে কোনো ভ্যালুই হতে পারে। তো যদি এইখানে ক্যান নট ডিটারমাইন্ড আর নান অফ দিস, এই দুটো অপশন ধরে নাও দেয়া নেই, ম্যাথটা বোঝার চেষ্টা করো, ধরে নাও এই দুটো অপশন দেয়াই নেই এবং আনসার দেওয়া রয়েছে 10, 15, 14, 6, সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে? 6। যদি আনসার দেওয়া থাকতো 10, 15, 14, 12, সেক্ষেত্রে আনসার কত হয়ে যাচ্ছে? 12। যদি 18 দেওয়া থাকতো সেক্ষেত্রে আনসার হয়ে গেল 18, 18। ওকে, এটা একটা ব্যাপার। এইবারে আসো, ক্যান নট ডিটারমাইন দেয়া নেই, বলেছে 10, 15, 14 নান অফ দিস, তো সেক্ষেত্রে আনসার কত হবে? নান অফ দিস। কিন্তু 10, 15, 14 আর একটা অপশন দিয়ে দিলাম 6 আর নান অফ দিস, সেক্ষেত্রেও কিন্তু আনসার হয়ে যাবে নান অফ দিস। কারণ এখানে যেগুলো রয়েছে কোনোটাই আনসার আমি এখানে বলতে পারি, সরি, হ্যাঁ, এখানে কোনোটাই নাও আনসার, কারণ 18 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, তো নান অফ দিস আনসার দিতে পারি। যখনই আবার ক্যান নট ডিটারমাইন দিয়ে দিচ্ছে অঙ্কটার ক্ষেত্রে, ক্যান নট ডিটারমাইন, তো এক্স্যাক্ট কত আনসার হবে সেটা তো আমি বলতে পারছি না। 6 হতে পারে, 12 হতে পারে, 18 হতে পারে, যা খুশি ভ্যালু হতে পারে। তো এক্স্যাক্ট যখন আনসার দিতে পারছি না, সেই জন্য আমাদেরকে বলতে হবে ক্যান নট ডিটারমাইন ইজ দ্য মোস্ট আনসার। ঠিক আছে, তো এটার আনসার হয়ে যাবে ক্যান নট ডিটারমাইন। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ সিমরন অ্যান্ড দ্য স্মৃতি is 3:7 respectively. After 4 years, Smriti age will be 39 years. What will the Simran age 4 years ago? তো নর্মালি আবার কোশ্চেনটা যদি সলভ করতে চাই, এই ধরনের কোশ্চেন, সিমরন আর স্মৃতি, আচ্ছা দুজনেই এজ, তাহলে এখন সিমরনকে আনতেই হবে নাকি ডিডিএল যে নোট করে দিতে হবে, ডিডিএল যে ডি আর স্মৃতি। ওকে, তো এদের এজের অনুপাত কত? 3:7, 3:7। ওকে, তো এরপর বলে দিয়েছে আফটার 4 ইয়ার্স, 4 বছর পর মৃত্যু এজ উইল বি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এতটা কঠিন কোশ্চেন দিচ্ছে না, এটা আরোই সোজা কোশ্চেন দিচ্ছে। তো 4 বছর পর স্মৃতির এজ কত বলেছে? স্মৃতির এজ বলেছে 39, 4 বছর পর। তার মানে 4 বছর আগে এই সময় তার এজ কত ছিল? বলবে 39 থেকে 4 মাইনাস করে দেবো, 39 থেকে 4 মাইনাস করলে কত হয়ে যাবে? দেখো 35। সো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন অনুসারে 7 ইউনিটটা 7 না, কত? 35। তাহলে 3 ইউনিটটা 3 না, কত হবে? 5 গুণ হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে মানে 3 5 15 বছর। এখন কার জানতে চেয়েছে? 4 বছর আগে সিমরনের এজ কত ছিল। তাহলে সিমরনের এজ এখন কত ছিল? 15, 4 বছর আগে কত হবে? মাইনাস 4 করে দিলে কত হবে? 11 ইয়ার্স, 11 বছর। তো এটা নর্মাল কোশ্চেন দিয়েছে, 11 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য এজ অফ 2 পার্সন ডিফার বাই 16 ইয়ার্স। অর্থাৎ যদি এ পার্সন আর বি পার্সন দুজন হয়, তাদের বয়সের অনুপাত, ডিফার কত, পার্থক্য কত? 16 বছর। 6 বছর আগে এল্ডার ওয়ান 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ, তো 6 বছর আগে প্রেজেন্ট এজ থেকে, যদি এখন প্রেজেন্ট এজ হয়, তার থেকে 6 বছর আগে কত এজ ছিল? 3:1, এই রেশিওতে ছিল। তো চলো আমি নর্মালি, দেখো 6 বছর আগে হোক আর 6 বছর পরে হোক, যখনই হোক, তাদের বয়সের ডিফারেন্স কত থাকবে? অলওয়েজ 16 বছর। তো
তো আমি বলে দিতে পারি 6 বছর আগে এই যে 2 ইউনিট সমান সমান 2 ইউনিট সমান সমান এটা কত, 16 বছর বলে দেওয়া রয়েছে। তাহলে এর বয়স কত, এর বয়স কত, 3 বছর। 3 ইউনিট, 3 ইউনিট সমান সমান কত হবে, দেখো এটা 8 টাইমস হয়ে গেলে এটাও 8 টাইমস হয়ে গেল, তাহলে 3 × 8 = 24 বছর হয়ে গেল। আর 1 ইউনিট সমান সমান কত হবে, 8 ইয়ার। অর্থাৎ এদের এখন বয়স কত, 24 বছর আর 8 বছর। তো 6 বছর পর এর কত বছর বয়স হবে, 6 যোগ করলে 30 হয়ে যাবে, আর বি এর যদি 6 যোগ করে নিই তাহলে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। আমাদেরকে জানতে চেয়েছে দেয়ার প্রেজেন্ট এজ, তাদের দুজনেরই প্রেজেন্ট এজ কত, তাহলে দুজনের প্রেজেন্ট এজ দেখো, একজনের 30 হয়ে গেল, একজনের 14 হয়ে গেল। তো দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, এই হয়ে গেল একটা মেথড। আই থিঙ্ক সেকেন্ড কোশ্চেনটাও জিজ্ঞাসা করেছো, তো সেকেন্ড কোশ্চেনটা কি একটু আমরা দেখে নিই। 4 years ago the ratio of the age A and B was 3:4. Okay, 4 years ago the ratio of the age A and B was 3:4. Average of the present age of A, B and C is 26 years. Then C is 11 years younger than B. Then what is the present of B? Very good, খুব ভালো একটা কোশ্চেন। তো বলো কিভাবে করবে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের যেটা দেয়া রয়েছে, আমরা যদি সব থেকে দেখো প্রসেসে তো ম্যাথ করতেই পারি, যে কোনো প্রসেসে, এবং এখানে কিছুটা প্রসেসে ম্যাথটা করেও দেওয়া রয়েছে, কিন্তু কম্পিটিটিভ এক্সাম মানেই আমি বারবার বলি কতটা তুমি ফাঁকি দিয়ে কাজ করতে পারো, এক কথায় সিরিয়াস, কতটা শর্টকাট মেথডে ম্যাথমেটিক্স করতে পারো, বা ম্যাথ না করেও কিভাবে আনসার দিতে পারো। দেখো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে আমি একটা বেসিক কনসেপ্ট শিখিয়েছিলাম, যদি এ ইজ টু বি ইন কেস 3:4 হয়, তার মানে এ এর মান 3-এর গুণিতক হবে, বি এর মান 4-এর গুণিতক হবে। তো 4 বছর আগে এদের বয়সের অনুপাত কত ছিল, 3 আর 4। তো এখন বি এর এজ, এখন 4 বছর পর, আফটার 4 ইয়ার্স পর বি এর এজ কত হবে, হয় 25 হবে, না হয় 21 হবে, না হয় 22 হবে, না হয় 32 হবে, না হয় 26 হবে। এই অপশনগুলোই দেওয়া রয়েছে। তো আমি বলতে পারি বি এর 4 বছর আগে এজ কত ছিল, 4 বছর আগে 21 বছর বয়স ছিল, অথবা 4 বছর আগে 17 বছর বয়স ছিল, অথবা 4 বছর আগে 18 বছর বয়স ছিল, অথবা 4 বছর আগে 28 বছর বয়স ছিল, অথবা 4 বছর আগে 22 বছর বয়স ছিল। তো এখন আমার আনসার কি হবে, 4 বছর আগে মানে বি এর মান 4 অথবা 4-এর গুণিতক হবে। তো 21 4-এর গুণিতক না, 17 4-এর গুণিতক না, 18 4-এর গুণিতক না, 22 4-এর গুণিতক না, 28 হলো 4-এর গুণিতক। সুতরাং দ্যাট ইজ ইউর আনসার, 32 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলছে, ডিউ টু দ্য ইনক্রিজ অফ পপুলেশন ইচ ইয়ার অ্যাট দ্য রেট অফ 5% ফর দ্য লাস্ট 3 years, দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ 185,220. দ্য পপুলেশন অফ টাউন 3 years ago was. আমি ম্যাথটা দুটোভাবেই করাবো, মানে প্রসেস দুটো বলবো, ম্যাথ একটাই করাবো, কারণ দুটোভাবেই বলবো না। এখানে সব থেকে বেস্ট বলতে পারি যে 5% মানে কত, 5% মানে 1/20, 1/20। অর্থাৎ আমি 3 বছর আগে ধরে নিচ্ছি পপুলেশন ছিল 20³ দ্যাট ইজ ইকুয়াল টু 8,000। তাহলে প্রথম বছর কত পপুলেশন হবে এখানে, তাহলে প্রতি বছর যদি ইনক্রিজ করে 5%, তাহলে প্রথম বছর কত হবে, 400 হয়ে গেল, ইনক্রিজ করবে। দ্বিতীয় বছর কতজন ইনক্রিজ করবে, এটার উপরে 400, এটার উপরে কত, 20 জন। তৃতীয় বছর কতজন ইনক্রিজ করবে, 400 জন, 20 জন, এটার উপরে 20 জন, এটার উপরে 1 জন, তাই তো, মানে এটার উপরে 20 জন। যারা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা করলে না তাদের জন্য একটু বলে দিচ্ছি, এটা করবে। তাহলে যদি 8,000 জন হতো পপুলেশন, সেক্ষেত্রে টোটাল কতজন পপুলেশন বেড়ে যেত, বা কতজন নিউ পপুলেশন আসতো, 4 3 1200 প্লাস 61 দ্যাট ইজ ইকুয়াল টু 1261। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন বলছে প্রেজেন্ট পপুলেশন কত রয়েছে, প্রেজেন্ট পপুলেশন যেটা রয়েছে সেটা কত, তার মানে তুমি অবশ্যই বলবে 8,000 প্লাস
61, that is equal to 9,261. According to your question অনুসারে আমি বলবো 9261 ইউনিট সমান সমানই কত 185220, আর 8000 জন মানে কত 8000 মানে কত 185220 ডিভাইডেড বাই 961 ইন্টু 8000। তো এটার আনসার কত হবে দেখো, আলটিমেট হয়ে গেল এটা কত ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে যাবে 20, তাহলে 20 হয়ে গেলে কত হবে 16000 হয়ে যাবে না, তো 16000 তিনটে চারটে আরেকটা জিরো বসবে এখানে জিরোটা, তো 160000, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কি বলছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, ওকে, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ, অর্থাৎ তখন যদি 4 বছর বয়স হতো এখন হয়ে যাচ্ছে 5 বছর বয়স। ওকে, তো অজয়, আমি এখানে অজয় ম্যারেডের সময় তখন তার যদি 4 বছর বয়স হয়, এখন আফটার 6 ইয়ার্স 6 বছর পর তার প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ হয়ে গেল 5, কারণ 5/4 5 ইয়ার্স। ওকে, অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। আচ্ছা, বিয়ের সময় অজয়ের বোন 5 বছরের ছোট ছিল, সিস্টার এ 5 বছরের ছোট ছিল, যদি বলা হয় 5 বছরের ছোট ছিল, জয়ের এজ হবে এখনো তো নিশ্চয়ই 5 বছরেরই ছোট থাকবে না, নিশ্চয়ই 5 বছরের থেকে বেশি হয়ে যাবে না, ছোট সবসময় 5 বছরেরই থাকবে। তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স কত? ওকে, তো নর্মালি যে কোনো একটা যদি নর্মাল ম্যাথটা করতে চাই, ধরে নাও বর্তমান বয়স প্রেজেন্ট এজ এর মধ্যেই কোনো না কোনো একটা আনসার হবে, তো আমি ধরে নিচ্ছি বর্তমান এজ 30, সাপোজ 30 আমি এজ ধরে নিলাম, সুতরাং আমি যদি 30 এজ ধরি তাহলে অজয়ের এজ কত হবে, অজয়ের এজ হয়ে যাবে 5 বছর বড় হয়ে যাবে, 35 হয়ে গেল, অজয় 5 বছরের বড় হবে 35 হয়ে যাচ্ছে, তো 35 হলে 6 বছর আগে কত বছর বয়স হচ্ছে, তাহলে আমি জাস্ট হিসেবগুলো করছি, দেখো 6 বছর আগে অপশন সি ধরে করলে 6 বছর আগে কত হয়ে যাচ্ছে, 6 বছর আগে হয়ে যাচ্ছে -6 করলে 29, এখন এটা হওয়া উচিত ছিল কত 5/4, এটা তো হচ্ছে না, সুতরাং সি আনসার হবে না। তো আমি একটা অন্য অপশন নিয়ে আনসার করার চেষ্টা করি, দেখি, ধরে নাও আমি আনসার বলছি যে 25 ইজ দ্য কারেক্ট আনসার, সাপোজ, তার মানে 5 বছরের বড় মানে 30 বছর বয়স হয়ে যাচ্ছে, তো 30 বছর বয়স মানে 6 বছর আগে এজ কত থাকবে, দেখো 6 বছর আগে 25 এজ, এখন এটা 5/4 গুণ কি কোনোভাবে 25 হচ্ছে না, হচ্ছে না, তাহলে এও হবে না, সিও হচ্ছে না, চলো এবারে 26 বছর বয়সটা নিয়ে দেখি, বিয়ের অপশনটা 26 যদি নাও, তার মানে 5 বছরের বড় মানে কত বয়স হয়ে যাচ্ছে 31, তাই না, 5 বছরের বড়, সরি 31 হয়ে গেল, তো 31 যদি হয় 6 বছর আগে কত হয়ে যাচ্ছে, আবার তুমি 6 বছর আগে তুমি বলবে 25 বছর বয়স ছিল, এখন এখানে 5/4 করলে এটাও আনসার আসছে না, তাহলে বি এরটাও আনসার আসছে না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার আমি বলে দিতে পারি, কিন্তু চলো আমি ম্যাচ করে দেখি, 35 রয়েছে, তো 6 বছরের বড়, 5 বছরের বড় মানে কত 40 বছর বয়স, তো 40 বছর বয়স মানে 5/4 যদি করো তাহলে কত হয়ে যাচ্ছে 10, 50, ওকে 50 বছর, ওকে 5/4 না, একটু আমরা দাঁড়াও এখানে কি কোনো ডেটা, আমি জাস্ট লজিকটা তোমাদেরকে যেটা বলছি সেই লজিকটা ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন মেথডে ভুল বলতে থাকছিলাম। দেখো আমি যে কোনো একটা অপশন ধরে নিচ্ছি, আবার আমি প্রথম থেকে বলে দিচ্ছি ধরে নাও 25 বছর বয়স, তাহলে 25 বছর বয়স মানে 5 বছরের বড় মানে এর বয়স কত, দাদার বয়স কত 30, ওকে, অপশন এ থেকেই শুরু করছি 30 বছর, ওকে, এইবারে এখানে কি বলা হচ্ছে 30 বছর বয়স মানে 6 বছর আগে বয়স কত হবে, 6 বছর আগে বিয়ের সময় বয়স কত হবে,
বিয়ের সময় 24 বছর বয়স হবে। এখন গল্প অনুযায়ী বিয়ের সময় বয়স আর এখনের বয়স, প্রেজেন্ট এজের বয়স, তার অনুপাত কত হবে? 4:5। দেখো তো, এটা 24 আর 30 যদি করো, 4 ছক 24, 5 ছক 30, তাহলে 4:5 চলে আসছে না? তাই তো, তার মানে এটাই আনসার হতে পারে। আমি যদি বি এর অপশনটা দেখি, বি এর অপশন ধরলে কি হবে? এটা 26 কত বছরের বড়? 31 বছরের, 5 বছরের বড় মানে 31 হয়ে গেল। তার মানে 6 বছর আগে এর বয়স কত ছিল? 6 বছর আগে বয়স হয়ে গেল কত? 25। ওকে, তো এখন তাহলে বিয়ের সময় 25 বছর বয়স, এখন বয়স কত? 31 বছর। এটা কি 4:5 কখনো হচ্ছে? 4:5 আসছে কি? ক্যান্সেলেশন করে 4:5 আসছে না, সুতরাং এটা আনসার বলতে পারি না। সেম পরেরটা যদি বলি, 30 বছর যদি আমি ধরে নিই, 30 সি এরটা একটাই, আর একটা দেখিয়ে দিচ্ছি, 35। তার মানে 6 বছর আগে এজ কত ছিল? 6 বছর আগে এজ ছিল 35 থেকে 6 মাইনাস করলে হয়ে যায় 29। তাহলে ম্যারেজের সময় বয়স ছিল 29, এখন বয়স হয়েছে 35। এটা কোনোভাবেই 4:5 হবে না, সুতরাং এটাও আনসার হবে না। তো এইভাবে আমাদের ডিটাও বাদ চলে যাচ্ছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এই কোশ্চেনটা আমি আবার বলছি, যেহেতু একবার তোমাদের প্রথমেই কনফিউশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখ, বলেছে অজয়ের এজের একটা রেশিও বলেছে। অজয়ের বয়স কত বলেছে? বিয়ের সময় আর এখন। দেখো, বিয়ের সময় বয়স কম হবে নিশ্চয়ই, এখন বয়স বেশি হবে। কত? 5-4 বলেছে, মানে অত না ভাবনা চিন্তা করে, বিয়ের সময় যদি 4 বছর বয়স হয়, এখন কত হবে? 5 বছর। এবং এই গ্যাপটা কত বলেছে? 6 বছরের গ্যাপ বলেছে। তো এখন আমি অপশন টেস্ট করব, অপশন এটা টেস্ট করছি, এটা না, শেষ থেকে টেস্ট করছি। চলো ডি এরটা টেস্ট করছি। যে কোশ্চেনটাতে বলেছে অজয়ের বোন 5 বছরের ছোট, তার মানে সবসময় 5 বছরের ছোট হবে। তো সিস্টার আর অজয়ের এজ, তো সিস্টারের বয়স যদি 35 হয়, তার মানে অজয়ের এজ কত হবে? 5 বছরের বড়, 40 বছর বয়স হবে। আর অজয়ের, এটা প্রেজেন্ট কিন্তু আমি এখন নোট করছি, আর অজয়ের ম্যারেডের সময় কত এজ হবে? তার মানে 6 বছর আগে, এটা 5 বছর বেশি হবে। আর ম্যারেডের সময় মানে কি? এর থেকে 6 বছর আগে। 6 বছর আগে কত তাহলে বয়স থাকবে? 34। এখন দেখো, আমার ম্যারেড আর প্রেজেন্ট এজ, এই দুটোর মধ্যে অনুপাত কত হয়েছে? 4:5। বা প্রেজেন্টের সঙ্গে যদি ম্যারেড করি, প্রেজেন্টের সঙ্গে যদি ম্যারেডের অনুপাত করি, তাহলে কত হবে? 5:4, 5:4 হবে। তো এই দুটোর অনুপাত কি 5:4 আছে কোনোভাবে? 5:4 নেই, তার মানে এটা আনসার হতে পারে না। এইভাবে সি এরটা যদি হয়, 30 বছর যদি বয়স হয়, তাহলে অজয়ের এখন বয়স কত? 35। 6 বছর আগে বয়স কত? 29। এখন এই 35 আর 29 কি কোনোভাবে 5:4 আছে? না, নেই। তাহলে সি এর আনসারও হবে না। ডি এর আনসার যদি চেক করতে চাও, 26 বছর হলে 5 বছর পরে, 5 বছরের বড় মানে কত বছর বয়স হবে? 31 বছর বয়স হবে। ওকে, এখন 6 বছর আগে বিয়ের সময় অজয়ের বয়স কত ছিল? তাহলে 31 থেকে 6 মাইনাস করলে কত হয়? 25। আচ্ছা, এটা কি 5:4 হচ্ছে? 5:4 এটাও হচ্ছে না, সুতরাং অপশন বি এরটাও ক্যান্সেল হচ্ছে। এইবারে আসো অপশন এ। এরটা যদি 25 বছর বয়স হয় বোনের, এখন অজয়ের তাহলে বয়স কত? 5 বছরের বড় মানে 30। আচ্ছা, 6 বছর আগে বিয়ের সময় অজয়ের বয়স কত ছিল? 24। তাহলে এখন এই 30 আর 24-এর অনুপাত করলে দেখো 5:4 ম্যাচ করছে, দ্যাট ইজ ইউর আনসার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? গসাগু করার আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 252, 1008, 1260, 1764-র গসাগু কত? তো গসাগু ফাইন্ড আউট করার নর্মালি আমরা গসাগু যে প্রসেসে অলরেডি আমাদের অ্যাসপিরেন্ট করেছে, সেই প্রসেসে করতেই সলভ করতে পারো, কিন্তু তাতে প্রবলেম যেটা হয়ে যাবে, অনেকটা টাইম লেগে যেতে পারে। তো সেজন্য এই ডেটাগুলোকে আমি একটু ছোট করে নিতে পারি। সেই ছোটটা কিভাবে করতে পারি? সেই ছোট স্মল করে নেওয়ার প্রসেস হচ্ছে, 252, 1008, 1260, 1764। তো আমি এদের ডিফারেন্সগুলো নিয়ে তাদের এলসিএমও করতে পারি। তো প্রথম ধরে নাও
আমি যদি এই দুটোর ডিফারেন্স নিই কত হবে 756। নেক্সট এই দুটোর যদি ডিফারেন্স নিই কত হবে 252, এবং এই দুটোর যদি ডিফারেন্স নিই কত হবে 504। এবারে দেখো সব থেকে বড় দুটোর ডিফারেন্স নেবো আর সব কাছাকাছি দুটো, এই না যে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো সব থেকে। তো এই পরের স্টেপে গিয়ে কি করছি একটু দেখি না যে এটার সঙ্গে এটার ডিফারেন্স কত, এটার সঙ্গে এটার ডিফারেন্স দেখে নিচ্ছি। আচ্ছা প্রথমে এটার সঙ্গে এটার ডিফারেন্স দেখে নিই, এই দুটোর ডিফারেন্স কত 252, এবং এটার সঙ্গে এটার ডিফারেন্স কত সেটা যদি চেক করি সেটাও 252। তো দেখতে পাচ্ছি যে ডিফারেন্স যেহেতু 252 ম্যাচ করে যাচ্ছে, এই শেষে গিয়ে ডিফারেন্সের গসাগু নিলেও হবে। তো আমরা দেখছি দুটো 252 তার গসাগু কত 252, এবং অপশনে কত 252 আছে, প্রেজেন্ট আছে, তাহলে 252 ইজ দ্য কারেক্ট আনসার, আমরা ডাইরেক্ট বলে দিতে পারি। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? ওকে, তো নর্মালি কোশ্চেনটা যদি সলভ করার চেষ্টা করি, দেখো একটা জিনিসের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, এই তিনটে জিনিস আমরা মেনলি পড়ে এসেছি। তো ধার্য মূল্যের ওপরে যদি 100 টাকার ওপরে সে 15% ছাড় দেয়, তার মানে জিনিসটার দাম কত হচ্ছে 85 রুপিস। এখন বলছে কোনো দ্রব্য বিক্রয় করেন তাতে 19% প্রফিট হয়। 19% প্রফিট হয় মানে কি? 19% প্রফিট হয় মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটা বিক্রি করছে কত 119 এই টাকা। তাহলে যদি কোনো ছাড় না দিত কত অংশ লাভ হতো? তো দেখো 119 রয়েছে আর 85 রয়েছে। তো এই দুটোকে যদি আমাকে সেম করতে হয় সেক্ষেত্রে আমি কি বলবো, আমি বলবো যে এটাকে 119 দিয়ে গুণ করব, এটাকে 85 দিয়ে গুণ করবো, দুটোই সেলিং প্রাইস সমান হয়ে গেল, তার মানে এটাও 119 দিয়ে মাল্টিপল করতে হবে আর এটাকে 85 দিয়ে মাল্টিপল করতে হবে। সুতরাং যে জিনিসটার দাম 85 ইউনিট ইন্টু 100, সেই জিনিসটাই যখন মার্ক প্রাইস করা হচ্ছে কত 119 ইন্টু 100। সুতরাং রেশিও ভ্যালুতে যদি বলি বলতে পারবো 85 এত টাকার জিনিসটা এখন বিক্রি করছে কত 85 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায় 119 টাকায়। ওকে, তো এই 85 এর দামটাই কত টাকায় এখন ধার্য মূল্যতেই বিক্রি করে দিলে 119 টাকায় বিক্রি করবে। সুতরাং প্রফিট কত করবে, প্রফিট পার্সেন্টেজ কত হবে? দেখো প্রফিট পার্সেন্টেজ প্রতি 85-এ কত টাকা লাভ করছে 34 টাকা লাভ করছে, তাহলে 34 ডিভাইডেড বাই 85 ইন্টু 100। ওকে, তাহলে এটা কত আসবে দেখো 340 যদি নোট করে নিই 085 করলে 340 হয়ে যায়, তার মানে এটা 40%, 40% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো ঠিক আছে, একদম আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট। কিন্তু এই প্রসেসে করতে গেলে অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি, সেই জন্য এই কোশ্চেনটাই এবারে এক্সাম হলে কিভাবে করবো দেখো, যেভাবে বললাম সেভাবেই, কিন্তু এক্সাম হলে তোমাদেরকে শেখানো হয়েছিল ক্রয় মূল্য আর ধার্য মূল্য এটা রেশিও আমরা ডাইরেক্ট ফাইন্ড আউট করে নিতে পারি। মনে মনে ভাবো যে যে জিনিসটার দাম 100 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে মানে সেটা কত 85 টাকা, তাহলে এখানে ডাইরেক্ট 85 নোট করে নিলাম। আর 19 টাকা লাভ করছে মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটা বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করছে 19 টাকা। তো এদের দুজনের রেশিও ভ্যালু ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেট করব যে 34 টাকা করছে 85-এ, তাহলে 100 টাকায় কত করবে, দ্যাট ইজ ইকুয়াল টু 40%। তো এক্সাম হলে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকলে শুধুমাত্র এটুকু ক্যালকুলেশন করলেই আমরা আমাদের আনসার দিতে পারবো। ওকে, ক্লিয়ার? বলছে দ্য ডিস্টেন্স বিটুইন এ বি ইজ 174 কিলোমিটার। Two boats start moving towards each other at the same time at point A and B respectively। তার মানে গল্পটা শুরু হচ্ছে এখানে A পয়েন্ট একটা B পয়েন্ট, দুজনের মধ্যে ডিস্টেন্স কত 174 কিলোমিটার। ওকে, ভেরি গুড। এবং ওয়ান ইজ আপস্ট্রিম অ্যান্ড অ্যানাদার ডাউনস্ট্রিম।
হ্যাঁ, তো হ্যাঁ, one in upstream and the another is downstream. If their speed is in still water is 9.6 kilometer per hour and 19.4 kilometer per hour respectively, then how much time they took meet করতে কত সময় নেবে? তো নর্মালি ম্যাথটা যদি চিন্তা ভাবনা করো, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং বোট অ্যান্ড স্ট্রিমকে একটু বেশ সুন্দর একটা মার্চ করে কোশ্চেন দেওয়া হয়েছে। ধরে নাও স্ট্রিমের স্পিড যদি ভিএস হয়, সাপোজ আমি প্রসেসে বলছি, ওকে, তাহলে প্রথম বোটের ভেলোসিটি কত হবে? 9.6 একটা কেস, আর একটা কত রয়েছে 19.4 যেটা রয়েছে ভেলোসিটি অফ স্টিম, সেটা কত? ভিএসি থাকবে। তো আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, ওয়ান ইন আপস্ট্রিম অ্যান্ড আনাদার ইজ ডাউনস্ট্রিম, ঠিক আছে, ওয়ান ইজ আপস্ট্রিম। এখন এখানে একটু কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজটাতে ভুল রয়েছে, ওয়ান ইজ আপস্ট্রিম এইরকম বলে করে বলা যায় না, বলে দিতে হতো প্রথমটা আপস্ট্রিমে যাচ্ছে, দ্বিতীয়টা ডাউনস্ট্রিমে যাচ্ছে, এটা স্পেসিফিক করে দিতে হতো। সেইভাবেই আমরা ধরে করছি প্রথমটা আপস্ট্রিমে হলে তাহলে এই ভেলোসিটিতে যাবে, আর দ্বিতীয়টা যদি ডাউনস্ট্রিমে, সরি, প্রথমটা যদি আপস্ট্রিমে যায়, আপস্ট্রিম মানে নিচের ভ্যালুটা 9.6 মাইনাস ভিএস, আর দ্বিতীয়টা যদি ডাউন স্ট্রিমে যায় অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন সিকুয়েন্স, তার মানে 19.4 প্লাস ভিএস, এই দুটো ভেলোসিটি। তো এইবারে বলো, এটা ধরে নাও টি সময় পর তারা মিট করবে, তার মানে আমাদের গল্পটা কি হচ্ছে? ভেলোসিটি ভি ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। ভেলোসিটি কত? দিস প্লাস দিস, দুটোর ভেলোসিটির অ্যাড হয়ে যাবে, দুটোর ভেলোসিটি অ্যাড করে দিতে হবে। যদি দুটোর ভেলোসিটি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে দেখো, দুটোকে অ্যাড করে দিয়ে কি আসবে? ভিএসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো যোগ করলে কত হবে? 19, 20 হয়ে যাবে, 30 হয়ে যাবে, ভি এর ভ্যালু কত হয়ে যাবে? দুটো অ্যাড, রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু কত হবে? 9.6 প্লাস মাইনাস ভিএস প্লাস 19.4 প্লাস ভিএস, এই প্লাস ভিএস মাইনাস ভিএস ক্যান্সেল হয়ে গেল, এটা 30 হয়ে গেল। টাইম আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে, আর ডিস্টেন্স কত বলেছে? 174। তো আমাদের আনসার কত হবে? তাহলে আনসার হয়ে যাবে যে টাইম 174 ডিভাইডেড বাই 30, 174 ডিভাইডেড বাই 30, দ্যাট ইজ ইউর টাইম 5.8, 174 divided by 30, 5.8 আওয়ার্স। ওকে, তো এটা আমাদের দেখো এখন অপশন যদি দেখি 9 আওয়ার্স, 7 আওয়ার্স, 4.5 আওয়ার্স, 6 আওয়ার্স, তো এখানে আমাদের অপশনে আসছেই না, কোনোটাই আনসার আসছে না। তো আমি আবার সেম ম্যাথমেটিক্সটাই যদি করতে চাই, একটু দেখে নিচ্ছি, এখানে যোগ ভুল করেছি, কি হয়েছে দেখো, মাঝে কিছুটা ডিস্টারবেন্স হয়েছে, বাইরে গেছিলাম তো এসে দেখো এখানে 19.4.6 এর সঙ্গে করলে 20 সঙ্গে 9 যোগ করলে কত হবে? 29 হবে না? তো ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? 29। তো 29 হয়ে গেলে 174 ডিভাইডেড বাই 29, 174 ডিভাইডেড বাই 29, দ্যাট ইজ ইকুয়াল টু 6 আওয়ার্স। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, তো এইভাবে আমরা ম্যাথমেটিক্সটা সলভ করতে পারবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আজকে তোমাদের ডাউট সেশনের ক্লাস ছিল, ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডিসিসি ক্লাস। তো তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই 6290641797 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে কোশ্চেন পাঠিয়ে রাখবে। আমরা উইকলি একটা দিন সেই কোশ্চেনগুলির সমস্ত কোশ্চেন নিয়ে সলভ করিয়ে দিই। তো তোমাদের যাবতীয় প্রবলেম, যাবতীয় কোশ্চেন অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ এগেন অ্যান্ড গুড নাইট, ভালো থেকো সবাই।